গাইস, তো আজ আমরা শিখব ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সম্বন্ধে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এমন একটা জিনিস যেটা মেনলি ট্রেডিংয়ের জন্য ব্যবহার হয়। সেটা হতে পারে সুইং ট্রেডিং, সেটা হতে পারে ইন্ট্রাডে ট্রেডিং। তো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মেনলি কাজ করে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ওপর। এর ওপর 80-90% ওয়ার্ক করে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অনেক রকমের আছে, তার মধ্যে আমরা কিছু প্যাটার্ন সম্পর্কে আজ এই ভিডিওতে জানব। আজ আমরা তিনটে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সম্পর্কে জানব। এক হচ্ছে হ্যামার, আর দু নম্বর সরি আজ দুটো ক্যান্ডেলস্টিক সম্পর্কে জানবো। এক হচ্ছে হ্যামার, সেকেন্ড হচ্ছে বুলিশ এঙ্গালফিং। বুলিশ এঙ্গালফিং। তো ফার্স্ট আমাদের জানতে হবে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক রকমের। তো ফার্স্ট আমি বলে থাকি যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দু রকমের। এক হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেকেন্ড হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মিনস মার্কেটে বায়ার্সরা অ্যাক্টিভ আছে এবং মার্কেট আপসাইডে যাবে। আর বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মিনস মার্কেট ডাউন সাইডে যাবে, মার্কেটে সেলার্সরা অ্যাক্টিভ আছে। তো এই বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কিছু ভাগ রয়েছে, তার মধ্যেই আজ আমরা তার মধ্যেই আমরা দুটো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখব, যার নাম হ্যামার আর সেকেন্ড হচ্ছে বুলিশ ইঙ্গালফিং। তো ফার্স্ট অফ অল আমি বলে রাখি যে বুলিশ হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে কাজ করে। সাপোজ মার্কেটে আমাদের দুটো জোন আছে, একটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন আর একটা হচ্ছে সাপোর্ট জোন। মার্কেট নিচ থেকে আপসাইডে গেল, আপসাইডে এখানে আমাদের ব্রেকআউট দিয়ে আপসাইড এখান থেকে করতে 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 রেজিস্ট্যান্স জোনে মার্কেট এলো। তো আমরা যেহেতু বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কথা বলছি, সেহেতু আমাদের রেজিস্ট্যান্স জোনে কোনো কাজ নেই। মার্কেট যখন এখানে রেজিস্ট্যান্স খেয়ে কোনো রেড ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেট ডাউনে আসবে, মার্কেট কতটা আসবে আমাদের সাপোর্ট জোন অবধি, ইয়েস অর নো? এই সাপোর্ট জোনে আমাদের দেখতে হবে কোনো গ্রিন কালারের বা রেড কালারের হাতুড়ির মতো দেখতে ক্যান্ডেল ক্রিয়েট করেছে কিনা। এবার ক্যান্ডেল ক্রিয়েট করেছে তার আগে বলি, ক্যান্ডেলের দুটো আবার জিনিস রয়েছে। এই যে বক্স টাইপের জিনিসটাকে দেখছো, সেটাকে আমরা বডি বলে থাকি, আর নিচে এই যে জিনিসটা রয়েছে এটাকে আমরা শ্যাডো বলে থাকি। তো আমাদের এই প্রকার কোনো রকম যদি ক্যান্ডেল, সেটা হতে পারে রেড কালারের, সেটা হতে পারে গ্রিন কালারের, এই রকম কোনো ক্যান্ডেল যদি আমাদের সাপোর্ট জোনে ক্রিয়েট করে, তাহলে আমরা সেই ক্যান্ডেলের
সেই ক্যান্ডেলের হাই মার্ক করব এবং লো মার্ক করব। লোতে আমরা এসএল রাখবো আর হাইয়ে আমরা নিজেদের এন্ট্রি নেব। টার্গেট কতটা থাকবে? টার্গেট আমাদের এই রেজিস্ট্যান্স জোন অবধি আমাদের টিপি অর্থাৎ টার্গেট থাকবে। এটা হলো ট্রেডিংয়ের ক্ষেত্রে। আর অ্যাজ এ সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে কেউ যদি নিতে চায় তাহলে আমরা এসএল রাখবো সাপোর্ট জোনের লাস্ট প্রাইস অবধি। সাপোজ আমাদের সাপোর্ট জোন 90, লাস্ট প্রাইস 90 থেকে 95-এর মধ্যে আমাদের জোনটা রয়েছে, তো আমরা 90-এ আমরা এসএল রাখবো। আর আমাদের হ্যামার ক্যান্ডেলের আপটা ধরে রাখলাম, এখানে যদি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে থাকে, এক সেকেন্ড আমি যদি এটা মুছে দেখাই, এখানে যদি আমাদের হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে থাকে, এখানে যদি প্রাইসটা আমাদের 100 টাকা দেখায় তাহলে আমাদের এন্ট্রি 100-তে হবে, আমাদের এসএল থাকবে 90, আর আমাদের টার্গেট থাকবে রেজিস্ট্যান্স জোন অবধি। এটা গেল হ্যামার ক্যান্ডেল, সেটা হতে পারে রেড, সেটা হতে পারে গ্রিন। এটা হলো হ্যামার ক্যান্ডেল অ্যাকচুয়ালি ওয়ার্ক করে। অথবা কোনো যদি ট্রেন্ড লাইন ব্রেকআউট আসে, সাপোজ মার্কেট আপসাইড ডাউনসাইড আপসাইড ডাউনসাইড আপসাইড ডাউনসাইড এরকম লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই বানাতে বানাতে মার্কেট ডাউনে যাচ্ছে, তখন এই যে আমাদের লোয়ার হাইগুলো আছে সেখানে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করে দেবো। ট্রেন্ড লাইন ড্র করার পর সেই ট্রেন্ড লাইনে আমরা দেখব যদি কোনো গ্রিন ক্যান্ডেল আমাদের ব্রেকআউট দেয় তাহলে আমরা এন্ট্রি নিতে পারি, অথবা কোনো যদি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে থাকে তাহলেও আমরা এন্ট্রি নিতে পারি। সেখানে কিন্তু অবশ্যই গ্রিন হ্যামার কাজ করবে, রেড হ্যামার কাজ করবে না। আর রেজিস্ট্যান্স সাপোর্টে আমাদের 80 to 90% অ্যাকিউরেসি থাকে, আর ট্রেন্ড লাইনে হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করাটা 50 to 70% অ্যাকিউরেসি থাকে। তো আমরা এটাকে ফলো না করে এটাকে ফলো করাই বেস্ট মনে করব। এরপরে আসি বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল। বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল মেনলি সেম কন্ডিশন, সাপোর্ট জোনে দেখা গেলে আমরা নিজেদের বাই পজিশন বানাবো। এবার বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেলের মানে কি? ফার্স্ট ক্যান্ডেল আমাদের রেড হতে হবে, সেকেন্ড ক্যান্ডেল আমাদের অবভিয়াসলি দেখতে হবে এই রেড ক্যান্ডেলটার পুরো বডি এবং উইক এই গ্রিন ক্যান্ডেলটা কভার করছে কি না। মানে সাপোজ সাপোর্ট জোনে আমাদের একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হলো, এক সেকেন্ড, এটা তো রেড ক্যান্ডেল নয়, এটা তো ব্ল্যাক ক্যান্ডেল। আরে ভাই এটা কোথায় গেল? আরে দূর দূর। সাপোজ এটা আমাদের সাপোর্ট জোন, সাপোর্ট জোনে আমাদের রেড ক্যান্ডেল একটা ক্রিয়েট হলো। এই রেড ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পর আমাদের দেখতে হবে যে ওর পরে আমাদের গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে কি না। তাও আবার দেখতে হবে এর বডি এবং উইক দুটো কভার করে আমাদের গ্রিন ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে কি না। কারণ এর নাম হচ্ছে বুলিশ এঙ্গালফিং, সামনের ক্যান্ডেলটাকে পুরো এঙ্গালফ করে নেবে, মানে খেয়ে নেবে। তো এটাকে আমরা যদি দেখি পুরোপুরি এঙ্গালফ করে নিয়েছে, তো দ্যাটস কল ইটস বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল। এঙ্গালফিং ক্যান্ডেল এইখানে রুল একটাই, এই গ্রিন ক্যান্ডেলের হাই মার্ক করব, লো মার্ক করব, তখন আমরা গ্রিন ক্যান্ডেলের হাইয়ে আমাদের এন্ট্রি থাকবে অ্যান্ড এসএল থাকবে আমাদের গ্রিন ক্যান্ডেলের লোয়ে বা সাপোর্ট জোনের এই লোতে। টার্গেট অবভিয়াসলি রেজিস্ট্যান্স জোন অবধি থাকবে। তো এইভাবে বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল কাজ করে। এইভাবে
বা এরকম বাংলায় তোমরা যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ট্রেডিং ইনভেস্টমেন্ট শিখতে চাও তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আজকের মতো এটুকুই, কালকে আবার নতুন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব।